নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে WBJEE 2018 একটা প্রশ্ন নিয়ে একটা কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। অ্যান্সার স্টার্ট করার আগে বলে দিই যে ট্রিগোনোমেট্রির ওপর WBJEE, JEE মেন্স এই জাতীয় স্টেট লেভেল বা ন্যাশনাল লেভেল পরীক্ষাগুলোতে যে কোয়েশ্চেনগুলো আসে সেই কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার নিয়ে কিন্তু আমি একটা প্লেলিস্ট বানিয়েছি, উপরে লিঙ্ক দেওয়া হলো। সেই প্লেলিস্ট দেখে আপনারা কিন্তু প্র্যাকটিস চালিয়ে যেতে পারেন। কিভাবে আপনারা প্র্যাকটিস করবেন সেটা আমি বলে দিচ্ছি যে ইউটিউব দেখে কিন্তু এই জাতীয় প্রবলেম প্র্যাকটিস করা খুবই সহজ এবং খুবই ইন্টারেস্টিং। আপনারা প্লেলিস্টের যে কোনো একটা প্রবলেমকে নিন, সেই প্রবলেমটা দেখা মাত্রই আপনি ভিডিওটাকে পজ করে দিন, 5 থেকে 10 মিনিট নিজে চেষ্টা করুন। তার মধ্যে যদি অ্যান্সারটা চলে আসে বা আপনার হয়ে যায়, তাহলে আপনি পরের ভিডিওতে চলে যান। আর ইনকেস যদি সেটা না হয় 5 থেকে 10 মিনিটের মধ্যে, আপনি একবার অ্যান্সারটা দেখে নিন যে কীভাবে অ্যান্সারটা এসছে। প্রসিডিওরটা দেখার পরে আপনি আবার নিজে চেষ্টা করুন। তাতে কি হবে, এভাবে প্র্যাকটিস করলে পরে আপনাদের বেস স্ট্রং হবে এবং আপনাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে এই পরীক্ষাগুলোতে কী জাতীয় কোশ্চেন আসছে। দিনে যদি আপনি কম করে 5 থেকে 6টা প্রবলেম এভাবে প্র্যাকটিস করতে পারেন, তাহলে পরে কিন্তু এটা কিন্তু কম করে, এর মানে লোয়ার লিমিট হচ্ছে এটা যে কম করে 5 থেকে 6টা প্রবলেম, আপার লিমিট কিন্তু কোনো কিছু নেই। আপনি যত বেশি প্রবলেম প্র্যাকটিস করবেন তত আপনার ভালো, তত তাড়াতাড়ি আপনার বেস স্ট্রং হবে, তত তাড়াতাড়ি ভালো হবে জিনিসটা। কারণ প্রত্যেকটা এরকম এক্সামে কিন্তু ট্রিগোনোমেট্রি থেকে কোশ্চেন আসবেই আসবে। এবং ট্রিগোনোমেট্রি কিন্তু শুধুমাত্র ট্রিগোনোমেট্রি থেকে কোশ্চেন না, ট্রিগোনোমেট্রি কিন্তু ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, এ জাতীয় অন্যান্য যে ম্যাথমেটিক্যাল সেকশনগুলো তার সাথেও কম্বাইন করে আসতে পারে। তো ভালো করে ট্রিগোনোমেট্রির বেসটা আপনারা স্ট্রং করুন। তাতে কি হবে, এই এক্সামগুলো মানে তখন ইজি বলে মনে হবে তো কম্পারেটিভলি। এখন আমরা এই প্রবলেমের এই প্রবলেমের অ্যান্সারটা নিয়ে আলোচনা করি। বলা আছে যে এর মান 0 থেকে π/4 মধ্যে, মানে ফার্স্ট কোয়াড্রেন্টেরই ফার্স্ট হাফে, বলতে গেলে ফার্স্ট কোয়াড্রেন্টের ফার্স্ট হাফে 0 to 45 ডিগ্রির মধ্যে। ওকে, তো 0 ডিগ্রি আর এটা হচ্ছে 45 ডিগ্রি। তো এখন বলা আছে যে এই যে রাশিটা, এই রাশিটার মান কি হবে। আচ্ছা, ফার্স্ট অফ অল এটাকে লেখা যাক একবার। tan ইনভার্স হাফ tan 2a প্লাস tan ইনভার্স cot a প্লাস tan ইনভার্স cot কিউব a। ওকে, এটা ইকুয়াল টু একটা কথা, সেটা হচ্ছে যে এই ফার্স্ট যে হাফ, এই ফার্স্ট হাফের মধ্যে কিন্তু কট থিটার মান অলওয়েজ গ্রেটার দেন 1, খেয়াল করবেন। কারণ 0 ডিগ্রিতে কট অসংজ্ঞাত, আর তারপরে হচ্ছে 30 ডিগ্রি আছে। 30 ডিগ্রিতে আমরা জানি যে কটের ভ্যালু √3 হয়, তারপরে কট 45 ভ্যালু 1 হয়। তার মানে অসংজ্ঞাত থেকে 1 যাচ্ছে, তার মানে ভ্যালুটা ধীরে 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 কমছে। তার মানে এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেলে কটের ভ্যালু কি হবে, 1-এর থেকে বড় হবে। প্রত্যেকটা অ্যাঙ্গেলের জন্যই কটের ভ্যালু 1-এর থেকে বড়। তো ট্যান ইনভার্সের ভেতরে যখন 1-এর থেকে বড় কোনো সংখ্যা থাকবে, যেমন যেমন কটে যদি 1-এর থেকে বড় হয়, কট কিউবেও স্বাভাবিক ব্যাপার 1-এর থেকে বড়। আমরা কি করব, তখন একটা নিয়ম ফলো করব। আমরা ডাইরেক্টলি ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স বির যে ফর্মুলা, সেটা অ্যাপ্লাই করব না, যদি ট্যান ইনভার্সের ভেতরে 1-এর থেকে বড় সংখ্যা থাকে। ঠিক আছে, দুটো ক্ষেত্রে যেহেতু 1-এর থেকে বড় সংখ্যা, আমরা ডাইরেক্টলি অ্যাপ্লাই করব না। যেই ট্যান ইনভার্সের ভেতরে 1-এর থেকে বড় ভ্যালু আছে, যেমন এই ক্ষেত্রে আমাদের দুটো ট্যান ইনভার্সের ভেতরে 1-এর থেকে বড় ভ্যালু আছে, আমরা কি করব, সেটাকে π/2 মাইনাস কট ইনভার্স এরকম বানিয়ে দেবো, কট ইনভার্স কটে। সিমিলারলি এটাকেও বানাবো π/2 মাইনাস কট ইনভার্স কট কিউবে। দেন এই π/2 আর π/2 যোগ হয়ে পাই হয়ে যাবে, আর কট ইনভার্স কটে আর কট ইনভার্স কট কিউবে এদেরকে এখন ট্যান ইনভার্স বানাবো। তা ট্যান ইনভার্স হাফ tan 2a প্লাস π/2 আর π/2 যোগ হয়ে পাই হয়ে গেল, মাইনাস ট্যান ইনভার্স tan a প্লাস, প্লাস হবে না মাইনাস হবে, মাইনাস ট্যান ইনভার্স tan কিউব a। এটা ইকুয়াল টু ট্যান ইনভার্স হাফ tan 2a প্লাস পাই, দুই জায়গা থেকে মাইনাস কমন গেল। এখন আমরা ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স বির ফর্মুলা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ট্যান ইনভার্স tan কিউব a। এটা ইকুয়াল টু ট্যান ইনভার্স হাফ tan 2a প্লাস পাই মাইনাস
tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই মানে হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই tan a প্লাস tan কিউব a ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই, তাই 1 মাইনাস tan টু দি পাওয়ার 4a, এটা ইকুয়াল টু tan ইনভার্স হাফ tan 2a প্লাস পাই মাইনাস tan ইনভার্স tan a, আচ্ছা এটাকে আমি ব্র্যাকেটে রাখি, tan a ইন্টু 1 প্লাস tan স্কোয়ার a ডিভাইডেড বাই, এখন এই নিচে আমি দেখতে পাচ্ছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে, তাহলে 1 প্লাস tan স্কোয়ার a ইন্টু 1 মাইনাস tan স্কোয়ার a, ওকে তাহলে এগুলো ক্যান্সেল হয়ে গেল, তাহলে tan ইনভার্স হাফ tan 2a প্লাস পাই মাইনাস tan ইনভার্স tan a বাই 1 প্লাস tan স্কোয়ার a, 1 প্লাস না সরি 1 মাইনাস tan স্কোয়ার a, 1 মাইনাস tan স্কোয়ার a, এটা ইকুয়াল টু tan ইনভার্স হাফ tan 2a প্লাস পাই মাইনাস, আমরা tan 2 থিটার ফর্মুলা জানি যে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা, তো এই tan ইনভার্সের ভেতরে যেটা আছে এটা এটা tan 2 থিটার ফর্মুলার সাথে অলমোস্ট ম্যাচ করে, শুধু এই 2টা মিসিং, তো আমরা tan ইনভার্স এর ভেতরে যেটা আছে ওটাকে আমি লিখতে পারি হাফ tan 2a ইজ ইকুয়াল টু, তাহলে এটা আর এটা ক্যান্সেল হয়ে গেল, পাই, তার সঠিক উত্তর হয়ে যাচ্ছে পাই, অর্থাৎ বি নম্বর অপশনটা। এভাবে আমরা এই প্রবলেমটাকে সলভ করলাম। এই জাতীয় ভিডিও আরও বানিয়ে যাব, আরও এরকম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি সলভ করব এবং আপলোড করব, আপনারা প্র্যাকটিস চালিয়ে যান, জয়েন্ট এন্ট্রান্সে যেন ভালো র্যাঙ্ক আসে, ঠিক আছে, এটা আমাদের সকলের টার্গেট, আমারও ইচ্ছা আপনাদের যারা আপনাদের প্রত্যেকের যেন সিলেকশন হয় ভালো কোনো কলেজে, ভালো কোনো বিটেক কলেজে, সেটা ওয়েস্ট বেঙ্গলের হোক বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে হোক, বাট ভালো কোনো বিটেক কলেজে এবং খুব ভালো যেন একটা চাকরি হয় আপনাদের প্রত্যেকের। নেক্সট ভিডিওতে আমি এরকম আরও একটা প্রবলেম নিয়ে আসবো, যে প্রবলেমটা নিয়ে এর পরের ভিডিওতে আলোচনা হবে সেটা হচ্ছে এটা, তো এখানে যে কোশ্চেনটা বলা আছে তার 4টা অপশন দেওয়া আছে, আপনারা চেষ্টা করে দেখতে পারেন যে কোন অপশনটা ঠিক হচ্ছে। ভিডিওটি শেষ করার আগে বলে দিই যে আমি কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপরও একই রকমভাবে কাজ করে চলেছি, ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্লেলিস্টের লিঙ্ক ওপরে দেওয়া হলো, আপনারা যখন ডিফারেনশিয়াল ইকুয়েশন প্র্যাকটিস করবেন একই রকমভাবে প্র্যাকটিস করতে পারেন যেভাবে আমি ট্রিগোনোমেট্রি প্র্যাকটিস করতে বলেছিলাম, ঠিক আছে, তো প্র্যাকটিস চালিয়ে যান, বেস স্ট্রং করুন, পরীক্ষা ভালো হতে বাধ্য যদি আপনাদের বেস স্ট্রং হয়, ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।